হেয়ার ট্রান্সপ্লান্টরে কি শ্যাম্পু ইউজ করবেন? আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পুরো 12 মাস হয়ে গেল, যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পুরো 12 মাসের রেজাল্ট। তো 1 বছর কমপ্লিট করে ফেলেছি। কি কি শ্যাম্পু ইউজ করেছি জেনারেলি আপনাদেরকে এটা জানাবো, যে আমি মাত্র দুটো শ্যাম্পু ইউজ করেছি। ক্লিন বার সাইট ফ্রি, যেটা আমি 3 মাস মতো ব্যবহার করেছি। যে শ্যাম্পুটা উইকলি 1 টাইম করে ইউজ করতাম, আর তারপর থেকে না জনসন বেবি শ্যাম্পু আমি প্রতিদিন ইউজ করতাম। তো কেন জনসন বেবি শ্যাম্পুটা ইউজ করতাম? কারণ প্রত্যেকটা ট্রান্সপ্লান্টের পেশেন্টের জন্য কিন্তু জনসন বেবি শ্যাম্পুটা রিকমেন্ড করা হয়। কারণ যারা আমরা মিনক্সিডিল ইউজ করি, তাদের প্রতিদিন হেম শ্যাম্পু করার জন্য জনসন বেবি শ্যাম্পুটা ইউজ করে আপনি হেডটাকে ক্লিন করে রাখবেন, এটা তো অবশ্যই রাখবেন। আর যে কোনো ধরুন আপনি কোথাও বাইরে ঘুরতে চলে গেলেন, তখন আপনি অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারবেন। জেনারেলি আমি যেটা করতাম, আমি বাইরে গেলে অন্য কোনো যে কোনো শ্যাম্পু, লোকাল যে কোনো শ্যাম্পু, ডাব শ্যাম্পু, হেড এন্ড শোল্ডার, যে কোনো যে শ্যাম্পুটা অ্যাভেলেবেল আছে, ক্লিনিক প্লাস, এগুলো আমি ইউজ করে নিতাম। কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই অবশ্যই আমি জনসন বেবি শ্যাম্পুটা ইউজ করি, এবং এখনো পর্যন্ত আমার কাছে জনসন বেবি শ্যাম্পুই আছে, এবং প্রতিদিন স্নানের আগে আমি জনসন বেবি শ্যাম্পুটা ইউজ করি। তাই ইনফরমেটিভ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।